প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে মরুভূমি এলাকা দুবাই এখন বন্যার সম্মুখীন হয়েছে। বন্যা, খরা, তাপ ও দূষণের মতো সমস্যা মোকাবেলায় ক্লাউডিং সিডিং বা কৃত্রিম বৃষ্টিকে একটি কার্যকর অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। এই ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি আসলে কি, আর এই ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টির কারণেই কি দুবাই এই ভয়ঙ্কর বিপত্তির সম্মুখীন হচ্ছে? হঠাৎ করে পরিস্থিতির এত অবনতি কেন হলো? কৃত্রিম বৃষ্টির কারণে কি এমন হয়েছে, নাকি এটা জলবায়ু পরিবর্তনের কোনো কারণ? দর্শক, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের আয়োজন। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। দর্শক, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত হয়ে পড়েছে দুবাই। 24 ঘন্টার বৃষ্টিতে সৃষ্ট এই বন্যার পর ক্লাউড সিডিং বা প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানো সম্পর্কে নানা অনুমান ছড়িয়ে পড়েছে। তবে অনুমান যেমনই হোক, দুবাইয়ের এই বৃষ্টিপাত ঠিক কতটা স্বাভাবিক ছিল এবং এত ভারী বৃষ্টিপাত হওয়ার পেছনে মূল কারণগুলো আসলে কি ছিল, বারবার উঠে আসছে সেই প্রশ্নই। দুবাই সাধারণত খুব শুষ্ক থাকে। বছরে এখানে গড়ে 100 মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়। তবে মাঝে মাঝে দুবাইকে চরম বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়। দুবাই থেকে মাত্র 100 কিলোমিটার দূরের শহর আল আইন, এখানে 24 ঘন্টায় 256 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আমিরাতের সারা বছরের চেয়েও দ্বিগুণ। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে। উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে। এটির জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আয়োডাইডের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয়। তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়। গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবেলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করেছে। তবে দুবাইতে বন্যা শুরু হওয়ার পরের কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওখানকার এই চরম আবহাওয়ার পেছনে শুধুমাত্র দেশটিতে চলমান সাম্প্রতিক ক্লাউড সিডিং অপারেশনকেই দায়ী করছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। বিশেষজ্ঞরা বলছেন এটি খুব বেশি হলে ঝড়ের উপর সামান্য প্রভাব ফেলতে পারে এবং বন্যার জন্য ক্লাউড সিডিং এর উপর আলোকপাত করাটা বিভ্রান্তকর। ভূবিজ্ঞানী ও জলবায়ু বিজ্ঞানী এম রাজীবনও এই প্রসঙ্গে টুইট করে জানিয়েছেন যে মঙ্গলবার দুবাইতে যে ভারী বর্ষণ হয়েছে তা ওই অঞ্চলের উপর একটি নিম্নচাপের আবহাওয়া ব্যবস্থার কারণে। আরব সাগরের উপরে অ্যান্টিসাইক্লোন ওই অঞ্চলে প্রচুর আর্দ্রতা পরিবহনে সহায়তা করেছে। বিশ্ব উষ্ণায়নের কারণে যখন বৃষ্টি হয় তখন এটি আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, যা এই ইভেন্টে জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত।